সিজিএফবি আয়োজনটা কি মিলন মেলার মতো লাগছে কিনা, অনেকেই আসছেন, আপনারা কেমন লাগছে? সিজিএফবি বরাবরই আমার খুব প্রিয় একটি আয়োজন এবং আজকে আমার মনে হচ্ছে যে সব কালচারাল জার্নালিস্ট যারা আছেন আমাদের সম্মানিত বিনোদন সাংবাদিক ভাইয়েরা, তাদের এই আয়োজনটাকে প্রতিবারই আমি খুব এনজয় করি পারফর্ম করতে। গতবার আমি মেঘের নৌকার জন্য নমিনেটেড ছিলাম, অ্যাওয়ার্ড পেয়েছি। এবারও আমার মনে হচ্ছে চমৎকার একটি আয়োজন হতে যাচ্ছে। আজকে আমি আর ইমরান পারফর্ম করবো, আশা করি সবার পারফরমেন্সটা ভালো হবে। যদি জানতে চাই যে এই অ্যাওয়ার্ড ফাংশনগুলো কেমন এনজয় করেন? প্রচুর অ্যাওয়ার্ড ফাংশন হয়, বাট কোয়ালিটি তো সবগুলো মেনটেন করে না। কোয়ালিটি কোয়ান্টিটি অনেক কিছু একটা ফ্যাক্ট। সেখান থেকে এই কোয়ালিটিফুল অ্যারেঞ্জগুলোতে এসে কেমন লাগে নিজের কাছে এজ এ আর্টিস্ট? যে কেউই তো যে কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারে, আর ব্যাপার হলো যে তার ক্রেডিবিলিটি কতটুকু এবং আমরা কতটুকু সেই ক্রেডিবল সোর্সটা সেখান থেকে পাচ্ছি না, এটা কি ক্রেডিবল কিনা সেটা দেখতে পাচ্ছি কতটুকু, ওইটাই ম্যাটার করে। আমি নিজে তো সব জায়গায় যাই না কারণ আমি সব আয়োজকদেরই সম্মান করি, কিন্তু আমার মনে হয় যে দর্শকের ভালোবাসাটা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। তো সেই অ্যাওয়ার্ডটা মেইনলি রেখে কিছু কিছু আসরে হয়তো আমার অংশগ্রহণ করা হয়। আপু, একটু কাজের কথায় আসি। লাস্ট হচ্ছে যে আপনার গান যেটা প্রকাশ পায়, আপনাদের সেই গানটা ময়না। সেই ময়না গানটি দর্শকদের ভালোবাসা একটা অনন্য জায়গায় পৌঁছেছে এবং সেটা আপনাদের একটা খুশির খবর। সেখান থেকে ময়না নিয়ে কেমন রেসপন্স ছিল এটা একটু অডিয়েন্সদের জন্য যদি বলেন। ময়না আপনারা জানেন যে সিনেমার গানের বাইরে যে অডিও গান, সেই গানটি টানা 15-16 দিন ট্রেন্ডিং নাম্বার 1-এ ছিল বাংলাদেশ রিজনে ইউটিউবের অডিও। তো এটা আমি মনে করি যে অনেক বড় পাওয়া। ফিল্মের গানে মানুষের ভালোবাসা পাওয়া একরকম, ফিল্মের গানের বাইরে আমার মৌলিক গানের ভালোবাসাটা পাওয়া অন্যরকম একটা ব্যাপার। আমি অবশ্যই আসিফ ইকবাল ভাই এবং গানচিল মিউজিককে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা জানাই ময়না গানটির জন্য। ময়নার পর নতুন কোন ধামাকা আসবে, কোনাল আনবেন? কারণ ময়না এমন একটা গান ছিল যেটা আপনার আগের গানগুলোকে ছাড়িয়ে সামনের দিকে গেছে। তো ময়নার পরে নতুন ধামাকার প্রস্তুতি কি কোনাল নিচ্ছেন কিনা? ময়নার পর আসলে যে গানটা স্কেডিউল করা আছে ওই গানটা একদমই ধীমা তালের একটা গান। ওইটা কিন্তু ময়নার মতো এত ফাস্ট বিট কিংবা নাচের গান। তবে আমি আশা করছি যে আপনাদের ভালো লাগবে। একটি গানের কথা আমি আগাম বলে দিই, আমার বাপ্পা গায়ের একটি ডুয়েট গান আসবে, কিন্তু সেই গানটি একেবারেই আমাদের আগেকার দিনে বাপ্পাদার যে রোমান্টিক গানের যে মুড ছিল ওই ধরনের একটি গান। দাদার আমি খুব শীঘ্রই শ্যুট করবো, দাদা আমেরিকা থেকে আসলেই শ্যুট করবো। তো ময়নার পর আশা করছি যে সেই গানটি সবাই দেখতে পাবে এবং আরও অনেক ভালোবাসা। একটা সিক্রেট সবাই জানতে যাচ্ছে, কানাঘোষা করছে আমাদের পেছন থেকে সহকর্মীরা, যে আমরা টলিউড সুপারস্টারের ছবিতে তো আপনার গান দেখি। এইবারে শ্রোতারা তারা বলছিলেন যে আপনার গান নাকি থাকছে। সেই সিক্রেটটা সাকিব ভক্তরাও জানতে চায় যে কোনালের গান কি আমার থাকছে কিনা, থাকলে সেটাও কি ধামাকা হচ্ছে কিনা। আমি যতদূর জানি যে অলরেডি গান রেকর্ডিং বা ক্রিয়েশন শুরু হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি কারো কাছ থেকে ফোন পাইনি, সো আমি তো বলতে পারছি না। আর সম্প্রতি শাকিব খানের সাথে ভাই বলে সম্প্রতি একটা ভিডিও বার্তা দেখেছিলাম কয়েকদিন আগে, যে আপনাকে ডেডিকেট করে আসলে আমাদের সুপারস্টার দিয়েছিল। আসলে এটা আসলে কথাটা খুব ভালো লাগার কাজ করেছিল এবং যে কথাগুলো আমরা শুনেছিলাম আসলে খুবই পুরো মার্ক আছে ছিল সব কিছু মিলিয়ে আপনার ক্যারিয়ারে। এটা মনে হয় শাকিব প্রথমবার এই ধরনের ভাবে বলেছেন। হ্যাঁ, তারপর মিশা ভাইকেও দেখলাম বলেছে। যদি একটু জানতেই চাই। শাকিব ভাই আমাদের বাংলাদেশের বড় সুপারস্টার।